পরিস্থিতি কবে ভালো হবে মনে হয় সম্ভাবনা আসেনি, কয়েকদিনের মধ্যে ভালো হতে পারেনি। এখন তো আপনাদের ব্যবসা বাণিজ্য তো সব একদম শেষ। কিভাবে কিভাবে চলতেছেন? অনেক অনেক তো এই যে ধরেন সরকারে হঠাৎ করে যদি প্রথমে মানে নিয়ে যায় তো তাহলে আর এত ঝামেলা হইতো না। হ্যাঁ হ্যাঁ, সরকারও বুঝে নাই যে এত বড় হয়ে যাবে আন্দোলন। একটা দাবি ছিল। এখন আপনাদের অন্যরা কি কোথায় গেছে? যারা দোকান করে এরা এখন কই বর্তমানে? সবাই দেশে। হ্যাঁ, তো এই যে তো এরা কি ধরেন পার্ট টাইম জব করে এগুলা, নাকি কেউ আছে না এটার হচ্ছে নির্ভরশীল? এই ধরেন ফুচকা টুচকা বানায় যে এরা, নাকি এরা এটা পার্ট টাইম করে বিকেলে পরে করে? হ্যাঁ হ্যাঁ, এখন এটা আর কি, এখন তো বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে আসা ছাড়া তো আর ছাত্রছাত্রী আসা ছাড়া তো আর জমজমাট হবে না। বিশ্ববিদ্যালয় না করতে, স্কুল কলেজ না করতে কোনো হবে না। আর বাইরে যারা আছে হ্যাঁ হ্যাঁ, এটা আর কি। আপনাদের ব্যবসা কি ছিল? ফুচকা চটপটি। তো এখন কি করতেছেন বর্তমানে? বেকার। চলতেছেন কীভাবে? আপনার পুলিশটা কি ভেজাল করেনি এখন? পুলিশটা তো এখন আর এখানে কোনো ঝামেলা হচ্ছে না। এমনি তো আপনারা নিয়মিত করতে পারেন না, মাঝে মধ্যে তো এমনি উঠি জল লাগে নাকি? হ্যাঁ বুঝছি, তবুও তো কোনোভাবে চলা যায়। তো এখন তো অবস্থা এমন খারাপ হয়েছে যে ডেইলি ধরেন 200-400 টাকা ইনকাম হইলে তো চলা যায় তো কোনোভাবে। পাশাপাশি ভিন্ন পেশা আছে নি, রিক্সা বা অন্য কিছু? ঠিক আছে, ভালো থাকেন। দেখছি এটা অনেকদিন পর আসলাম, দেখি তো সব প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এখানে যারা ছোট ব্যবসায়ী, অনেকে পার্ট টাইম জব করে, কেউ আবার প্রফেশনালি এটাই, অন্য কোনো পাশাপাশি অন্য কোনো জব নাই, তারা এটার উপরে নির্ভরশীল। দেখতেছেন আপনারা এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে এই দোকানপাট পুরোপুরি বন্ধ। অনেক মানবতার জীবনযাপন করতেছে, খুবই মানে কি কষ্টদায়ক। ওনাদের সাথে কথা বললাম মাত্র, আপনারাই শুনলেন। ঠিক আছে, তো এই আর কি কথা হলো, সরকার আর ছাত্রদের যে মধ্যেখানে সাধারণ যে মানুষ, ওনাদের এই কষ্টটা হচ্ছে। এখন দেখার অপেক্ষায়, ছাত্ররা তো দাবি মানছে, বাট এখনও তো পুরোপুরি হয় নাই, সমাধান হয় নাই। আমরা আহ্বান করব ছাত্ররাও যেন মেনে নেয়, আর সরকারও যেন